মতো ভাই, শুনেছিস নলকদের কি সাংঘাতিক একটা অবস্থা হয়ে গেছে? শুনেছি। শুনেছিস? এখানে বসে তুই কি করে শুনলি? ও না, আমার তো শুনে থেকে মাথা ঘুরছে একবারে। তুই বস না, তুই বস, এখানে বসে কথা বল। বস 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 বস। তো আশা করেছিলাম জয়ন্ত আর নোলক ওদের গ্রামে গেল, কিছু একটা ভালো খবর আনবে, কিছুই হলো না, সব শেষ হয়ে গেল। এখন কিভাবে তুই প্রমাণ করবি বলতো? আহারে বেচারা, কিছু করার নেই, যা হবে সেটা হবে। তার মানে? আরে তোর তো জেল হয়ে যাবে রে। হলে হবে, আর কি করা যাবে? দোষ তো করেইছি। তুই কি দোষ করেছিস? তুই কিচ্ছু করিসনি, যা করেছিস নোলকের বাবা করেছে। না রে, আমারই দোষ। আমার তো বার্থ সার্টিফিকেটে দেখে নেওয়া উচিত ছিল। সেটা অবশ্য ঠিক কথাই, তোর একবার উচিত ছিল, একবার দেখে নেওয়াটা উচিত ছিল তোর। কেন যে দেখলি না আমি সেটাই বুঝতে পারলাম না। মানে তোর মতন একজন লয়ার বার্থ সার্টিফিকেট না দেখে দুম করে বিয়ে করে ফেললো, এটা এমন অবশ্য হতেই পারে যে নোলকের বাবা হয়তো জানেই না যে নোলকের বয়স কত, মানে গ্রামের লোকেরা যেরকম হয় আর কি। কিন্তু তাও আমি বলবো যে তোর একবার দেখে নেওয়া উচিত ছিল। আসলে সিচুয়েশনটা এমন ছিল অগ্নি, মানে প্রথমত ওর বাবা বিয়ে ঠিক করে ফেলেছিলেন, ফলে আমার মনে হয়েছিল নিশ্চয়ই বিয়ের বয়স হয়েছে, তাই বিয়ে ঠিক করা হয়েছে। ফলে বার্থ সার্টিফিকেট দেখার কথা আমার মনেও ছিল না। আর তার মধ্যে এমন একটা ঘটনা ঘটেছিল সেদিনকে যে আমি তার মধ্যে পড়ে গিয়ে ওকে বাঁচাতে গিয়ে, এসব কথা বলার কোনো মানে হয় না। যা হওয়া সেটা হয়ে গেছে। সে কথা বললে কি করে হবে বর্দা ভাই, কিছু তো একটা করতেই হবে। এখন বেল করাতে গেলে মানে সেটা তো আমি পারবো না, তার জন্য একজন ভালো লয়ার, মানে খুব ভালো একজন ক্রিমিনাল লয়ার ধরতে হবে। এখন সেটা, হ্যাঁ, সেই ক্রিমিনালের মতো কাজ করেছি যখন, তখন তো একটা ক্রিমিনাল লয়ার লাগবে। বর্দা ভাই প্লিজ। ছি ছি, তুই নিজেকে ক্রিমিনাল বলছিস? কি হয়েছে তোর? তুই তো কিছু করিসনি। বাদ দে অগ্নি, ছাড়। যা হওয়ার সেটা তো হয়েই গেছে। আমাকে আমার মতো ছেড়ে দে, যা হবার হবে। ছেড়ে দে মানে? তুই কি সত্যি হাল ছেড়ে দিয়েছিস? জানি না, আমি তোকে ঠিক বোঝাতে পারবো না, কিরকম একটা অদ্ভুত লাগছে। আসলে এতটা অপমানিত কোনোদিন বোধ করিনি। হঠাৎ করে চারপাশটা কিরকম বদলে গেল জানিস। তার মধ্যে মনে একটা আশা ছিল যে হয়তো নোলক কাগজটা পাবে, হয়তো নিজের সম্মানটা ফিরে পাবো। তারপর যখন শুনলাম যে কাগজও পাওয়া যায়নি, সবটা পুড়ে ছাই হয়ে গেছে, তখন মনে হচ্ছে যে আর বোধহয় আশা নেই, সব শেষ। শুনুন না, বলছিলাম একবার না উকিল বাবুর সাথে দেখা করতাম। অরিন্দম রায়, না না, এভাবে সবাইকে আমি দেখা করতে দিতে পারি না। একটিবারের জন্য আমাকে যেতে দিন, আমার একটু দরকার আছে, একবার কথা বলে চলে আসবো আমি। আপনাদের একজন তো ভেতরেই আছে। না না, এভাবে সবাই মিলে না না। আচ্ছা আমি বলছিলাম কি, আমরা বেশি সময় নেব না, 5 মিনিট দিন। বেশি সময় লাগবে না, আমি গিয়ে কথা বলে চলে আসবো। আপনি তো নিজের চোখে দেখেছেন কিভাবে উকিল বাবুকে যে কাগজটা নির্দোষ প্রমাণিত করতে পারতো, সেই কাগজটা সহ আমার বাড়ির সব পুড়ে গেছে। এইভাবে তো আমরা হাতের উপর হাত রেখে বসে থাকতে পারি না, তাই না বলুন? আমার এই বিষয় নিয়ে উকিল বাবুর সাথে কথা আছে। আপনি আমাকে একটিবারের জন্য যেতে দিন, আমি কথা বলেই চলে আসবো। অফিসার দেখুন, আপনি ব্যাপারটার গুরুত্বটা তো বুঝুন প্লিজ। ঠিক আছে, কিন্তু ওই 5 মিনিট, তার বেশি যেন না হয়। হ্যাঁ, আর শুনুন, যে কোনো একজন যাবে। আচ্ছা ঠিক আছে, আমি এখানেই আছি। নোলক বৌদি ভেতরে যা। ঠিক আছে, যাও 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 যাও। আমি কি নিয়ে লড়াই করবো? আমার হাতে কোনো অস্ত্র নেই। তুই লড়াই করবি কেন? লড়াই করবি উকিল।
এইভাবে বসে থাকলে হবে? কিছু তো একটা। আমি জানি তোর কেস কেউ লড়বে না, তুই বললেও লড়বে না, অপমানিত হবে। আমি চাই সেই জায়গায় তোকে নিয়ে যেতে। আমি দেখতে চাই লোকে তোকে অপমান করছে। আচ্ছা শোন, একটা কাজ কর, তুই সাজেস্ট কর কাকে অ্যাপ্রোচ করা যায়, আমি তাকে ফোন করছি। মানে কোনো বড় লয়ার, তুই বল। নো ওয়ে, নো ওয়ে। আমি নিজের জন্য কাউকে রিকোয়েস্ট করতে পারবো না। ঠিক আছে, আমি যখন অন্যায় করেছি তখন যা হবার হবে, শাস্তি আমি পাবোই। কোন অন্যায়ের শাস্তি পেতে চাইছেন আপনি? কি নিজের নাকি আমার আর আমার বাবার? তুমি এখানে এলে কি করে? তোমাকে তো বারণ করলাম আসতে। উকিল বাবু আমার স্বামী, তুমি আমাকে উকিল বাবুর কাছে আসতে বারণ করবে আর আমি তোমার কথা শুনবো? বলো কি হচ্ছে, কি কি বলছো? রাকে দাদা, আমার উকিল বাবুর সাথে একটু কথা আছে, তুমি একটুখানি বাইরে যাও না। আমি বাইরে যাব? মানে তুমি জানো তো কার সঙ্গে কথা বলছো? অনুরোধ করছি তোমায়। না মানে স্যার বললেন যে একই ঘরে দুজন একসাথে থাকার অনুমতি নেই, তাই তোমাকে বাইরে যেতে বললেন। আমি স্যারের পারমিশন নিয়ে এসেছি। আমিও মাস্টার দাদার সাথে এসেছি। তুমি একটুখানি বাইরে যাও, আমি উকিল বাবুর সাথে কথা বলবো। কি কথা বলবো? কি কথা বলবো? ওকে ছাড়াতে পারবে? ওকে তো পারবে ছাড়াতে? অগ্নি, আমি জানি হয়তো তুই কিছু বলতে তুই চাই। এখন ওর হয়ে কথা বলবি? কারোর হয়ে কথা বলছি না, আমি জাস্ট জানতে চাই ও কি বলতে চায়। প্লিজ, আর তোকে তো আমি বলেই দিলাম যে আমার কোনো সাহায্য লাগবে না। রাগে দাদা, তুমি চলে যেও না, আমি এক্ষুনি আসছি, তারপর তোমাকেই প্রয়োজন। ওকে বলো, তুমি কি করতে চাইছো আমি বুঝতে পারছি না। আমি শুনলাম আপনি উকিল নিতে চাইছেন না কোনো? না, চাইছি না। কেন চাইছি না? তার কারণ এই পুরো ব্যাপারটা অত্যন্ত কমপ্লিকেটেড নোলক, তুমি বুঝবে না প্লিজ। বুঝতে তো আমাকে হবেই এখন। আপনি আমাকে বুঝিয়ে দিন, আমি ঠিক বুঝে যাব। আপনি বলুন, আর আমাকে এটাও বলুন যে আপনাকে আমি কি করে এখান থেকে বের করব, কি করে প্রমাণ করব, আর কি করে আপনার সম্মান ফিরিয়ে আনবো, আপনি বলুন আমাকে। আর সেটার জন্যই কিন্তু, সেই পরামর্শ করবার জন্যই আমার এখানে আসা। উকিল বাবু, আমি আপনার স্ত্রী, আর সেটা আপনি নাও মানতে পারেন, কিন্তু আমার জন্য যে আপনি এই বিপদে পড়েছেন সেটা তো মানবেন। তুমি বুঝতে পারছো না নোলক, গোটা ব্যাপারটা এখানে থামবে না, আরো খারাপ, আরো নোংরা দিকে যাবে। তারপর যখন আমার দিকে আবার আঙুল উঠবে, সেটা আমি সহ্য করতে নাও পারি। যে আঙুলগুলো আজ উঠছে বা আগামীকালে উঠবে, সে আঙুলগুলো একদম ঠিক বুঝতে পারবে যে আপনি ঠিক আর তারা ভুল। আশ্চর্য, এত মনের জোর তোমার। লড়াই করতে হবে যে আমাদের, আর তার জন্য তো মনে জোর রাখতেই হবে। তাই আপনাকেও বলছি উকিলবাবু, আপনিও মনে জোর রাখুন। আর উকিলবাবু, সত্য কখনো চাপা থাকে না, আর আপনি যে দোষ করেননি সেই দোষটা তো প্রমাণ করতে হবে ওকে সবার সামনে। এবার আপনি যদি চুপচাপ থাকেন এইভাবে, তাহলে তো সবাই ভাববে আপনি সত্যি দোষ করেছেন, তখন তারা আবার আপনাকে পেয়ে বসবে, আবার আপনার উপর আঙুল তুলবে, আর সেটা আমি সহ্য করতে পারবো না। আর আপনি এইভাবে আমাকে সারা জীবনের জন্য কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখতে পারেন না। আমি তোমাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছি না নোলক, ইনফ্যাক্ট আমি তোমাকে কোনোভাবে তাই করছি না। তাহলে লড়াই করুন, লড়াই করুন আপনি। আর উকিলবাবু, আমার উপর বিশ্বাস রাখুন, আমি যেভাবে সম্ভব, যে করে সম্ভব, আমি সত্যটা বের করবো। কি করে বার করবে নোলক, কি করে বার করবে? কারণ কাগজটা তো পুড়ে গেছে। আসল কাগজ, আসল কাগজটা পুড়ে গেছে, কিন্তু নকল কাগজটা তো পুড়ে যায়নি। আমরা যদি কোনোভাবে প্রমাণ করতে পারি যে উকিল দিদি যে কাগজটা নিয়ে এসেছে সেই কাগজটা নকল, ভুয়ো, জাল, তাহলে কি কাজ হবে না? আশ্চর্য, এই ব্যাপারটা তো আমি ভেবে দেখিনি, কিন্তু নোলক কি করে এত বুদ্ধি দিয়ে এত কিছু ভাবতে পারছে? উকিলবাবু, আপনি চুপ রয়েছেন কেন? বলুন না যে আমরা যদি কোনোভাবে প্রমাণ করতে পারি যে কাগজটা জাল, নকল, তাহলে কি কোনোভাবে কাজ? উকিলবাবু, আমি জানি আপনি একটা না একটা রাস্তা ঠিক বের করবেনই, আমার বিশ্বাস। আমি জানি আপনার সেই ক্ষমতাটা আছে।